আসসালামু আলাইকুম। লিনাক্স কমান্ড লাইন প্রো বেসিক টু অ্যাডভান্স কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। এই কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে আমি সাইফুল ইসলাম খান আপনাদের সাথে আছি। আমি মূলত ওয়েব ডেভেলপার, ফাইবারের লেভেল 2 সেলার হিসেবে আছি। বিগত 4 বছরের লিনাক্স ইউজেসের এক্সপিরিয়েন্সে মূলত এই কোর্সটি ক্রিয়েট করা। সো প্রথমেই জেনে নিই লিনাক্স কি। আমরা যারা কম্পিউটার কিংবা ল্যাপটপ ব্যবহার করি তারা প্রত্যেকেই কোনো না কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি। এর প্রধান কারণ হলো যদি আপনার ডিভাইসে কোনো ধরনের অপারেটিং সিস্টেম না থাকে তাহলে আপনি সেই ডিভাইসকে প্রপারলিভাবে রান করতে পারবেন না বা প্রপারলিভাবে চালাতে পারবেন না। যার কারণে একটি ল্যাপটপ বা কম্পিউটারের মতো উন্নত ডিভাইসগুলোকে রান করার জন্য পূর্বে থেকেই একটি করে অপারেটিং সিস্টেম সেট আপ করে দেওয়া থাকে। তবে বর্তমান সময়ে উইন্ডোজ নামক অপারেটিং সিস্টেমের ব্যবহার অনেক গুণ বেশি, আর যার কারণে আমরা অনেকেই মনে করি যে হয়তোবা এই উইন্ডোজ ছাড়া আর কোনো অপারেটিং সিস্টেম নেই। কিন্তু অবাক করার মতো বিষয় হলো আজকের দিনে উইন্ডোজ ছাড়াও এমন অনেক ধরনের উন্নত অপারেটিং সিস্টেম রয়েছে যেগুলোর মাধ্যমে এই ধরনের কম্পিউটারগুলোকে রান করা হয়ে থাকে। ঠিক এমনই একটি অপারেটিং সিস্টেমের নাম হলো লিনাক্স, যার মাধ্যমে আপনি খুব সহজে এক বা একাধিক কম্পিউটার ডিভাইসগুলোকে খুব সহজে রান করতে পারবেন এবং আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপকে স্মুথলি পরিচালনা করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। মূলত লিনাক্স কি এবং আপনি যদি লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাহলে আপনি কি কি সুবিধা ভোগ করতে পারবেন, এইসব বিষয় নিয়ে আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। লিনাক্স কি, যেহেতু আজকের ভিডিওতে আপনি লিনাক্স সম্পর্কে ডিপলি জানবেন সেহেতু সবার আগে আপনাকে জেনে নিতে হবে যে লিনাক্স কি। যখন আপনি এই বিষয়ে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন তখন আপনার পরবর্তী আলোচনাগুলো বুঝতে সুবিধা হবে। তো চলুন সবার আগে লিনাক্স কি তা সম্পর্কে জেনে নেওয়া যাক। যখন আপনি একটি কম্পিউটার বা ল্যাপটপকে চালু করে কাজ শুরু করবেন তখন অপারেটিং সিস্টেম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মূলত এই ধরনের অপারেটিং সিস্টেমগুলো এতটাই উন্নত যে এগুলোর মাধ্যমে কোনো একটি ডিভাইসের ভেতরে থাকা সফটওয়্যার, হার্ডওয়্যার এবং অন্যান্য কম্পোনেন্টগুলোর সাথে সম্পর্ক স্থাপন করে থাকে। তবে তাদের মধ্যে অন্যতম একটি অপারেটিং সিস্টেম হলো লিনাক্স, যাকে তৈরি করা হয়েছে লিনাক্স কার্নেলের ওপর ভিত্তি করে, এবং এটি হলো একটি ওপেন সোর্স সিস্টেম বা সফটওয়্যার, যার কারণে আপনি এই অপারেটিং সিস্টেমকে একবার ফ্রিতেই ব্যবহার করতে পারবেন, যার কারণে আপনাকে কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। এখন কথা হচ্ছে কেন লিনাক্স ব্যবহার করবেন। আমি শুরুতে একটা কথা বলেছি যে বর্তমান সময়ে একটি কম্পিউটার ডিভাইসকে পরিচালনা করার জন্য অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে। তবে এখন আপনার মনে প্রশ্ন জেগে থাকতে পারে যে এতগুলো অপারেটিং সিস্টেম থাকার পরেও কেন আপনি লিনাক্স ব্যবহার করবেন। তো আপনি যদি আপনার ডিভাইসে লিনাক্স ব্যবহার করে থাকেন তাহলে এমন অনেক সুযোগ সুবিধা আছে যেগুলো আপনি ব্যবহার করার সময় ভোগ করতে পারবেন। মূলত এই সুবিধাগুলোর জন্যই লিনাক্স এখন ক্রমেই জনপ্রিয় একটি অপারেটিং সিস্টেম হয়ে উঠছে। নাম্বার 1, আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তাদের প্রায় বেশিরভাগ মানুষ উইন্ডোজের মাধ্যমে এই ধরনের ডিভাইসগুলোকে রান করে থাকি। কিন্তু আপনি কি জানেন এই উইন্ডোজকে কিনে নিয়ে তারপর ব্যবহার করতে হয়? হ্যাঁ, কথাটা শুনে আপনি হয়তোবা অবাক হয়ে যেতে পারেন, কিন্তু এটা সত্যি যে উইন্ডোজ ব্যবহার করতে গেলে অবশ্যই আপনাকে টাকা পে করার প্রয়োজন হবে। আমরা যেসব উইন্ডোজ ব্যবহার করি সেগুলো মূলত ক্র্যাক ভার্সন, যার কারণে আপনার হাতে থাকা ডিভাইসটি যে কোনো সময় ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। অপরদিকে লিনাক্স হলো একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম, যাকে ব্যবহার করার জন্য আপনাকে কোনো প্রকার টাকা দিতে হবে না, বরং আপনি একেবারে বিনামূল্যে এই সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম আপনার কম্পিউটারে ইনস্টল করতে পারবেন। নাম্বার 2, লিনাক্স হলো একটি কার্নেল বেস সিস্টেম। মূলত এটি হলো অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান, যাকে কোনো একটি কম্পিউটার ডিভাইসের হার্ডওয়্যারগুলোর সাথে ডিরেক্টলি কানেক্ট থাকে, যার কারণে আপনি এর মাধ্যমে আপনার ডিভাইসকে স্মুথলি ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনার পছন্দের কম্পিউটার ডিভাইসে যেসব আপার লেয়ার কম্পোনেন্ট আছে সেগুলোর ক্ষেত্রেও লো লেভেল সার্ভিস প্রদান করে থাকে। আচ্ছা, আমরা কিন্তু মোটামুটি সবাই জানি উইন্ডোজ অপারেটিং সিস্টেম কে ক্রিয়েট করেছে বা কারা ক্রিয়েট করেছে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম মূলত বিল গেটস বা তার কোম্পানি মাইক্রোসফট ক্রিয়েট করেছে। কিছুক্ষণ পূর্বের আলোচনায় আপনি ইতিমধ্যে জেনে গেছেন যে লিনাক্স একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম, যা আপনি কোনো টাকা পয়সার বিনিময় ছাড়াই একবারে বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। কিন্তু এই অপারেটিং সিস্টেমটি ফ্রিতে ব্যবহার করা গেলেও এর কিন্তু একজন মালিক আছে যিনি এই জনপ্রিয় অপারেটিং সিস্টেমকে তৈরি করেছেন। কিন্তু লিনাক্সে যেসব সোর্স কোড আছে সেগুলোর কপিরাইট প্রায় অনেকগুলো লেখকের কাছেই আছে। তবে এর সূচনা হয়েছিল লিনাস টরভালসের হাত ধরে। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন এবং তার কাছেও এই অপারেটিং সিস্টেমের ট্রেডমার্ক আছে। লিনাক্সের ইতিহাস যদি একটু ঘেটে দেখি তাহলে আমরা দেখতে পাবো লিনাক্স আসলে 1991 সালে ক্রিয়েট করা হয়েছে। তার বয়স ছিল মাত্র 21 বছর। এই সময় তিনি লিনাক্স দিয়ে মাস্টার থিসিস লিখতেন। তবে শুরুর দিকে লিনাক্স নামটি ছিল না, বরং এই অপারেটিং সিস্টেমকে বলা হতো ফিরেক্স। তবে এর পরবর্তী সময়ে এসে জনপ্রিয় এই অপারেটিং সিস্টেমটি লিনাক্স নামে পরিচিতি লাভ করে, আর তখন থেকে এখন অবধি এই লিনাক্স নিয়ে অনবরত কাজ করে যাচ্ছে এবং নানাবিধ সুযোগ সুবিধার কারণে এখন লিনাক্সের ব্যবহার ক্রমেই জনপ্রিয়তা লাভ করছে। উইন্ডোজ এবং লিনাক্সের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি?
বর্তমান সময়ে আমাদের ব্যবহার করা অধিকাংশ কম্পিউটার ডিভাইসগুলোতে উইন্ডোজ ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু আপনি যদি উইন্ডোজ ব্যবহার না করে লিনাক্স ব্যবহার করেন তাহলে আপনি লিনাক্সের সাথে উইন্ডোজের অনেক বেশি পার্থক্য খুঁজে পাবেন। চলুন জেনে নিই কয়েকটা পার্থক্য। লিনাক্স হচ্ছে একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনার কম্পিউটার ডিভাইসে এই অপারেটিং সিস্টেমটি ব্যবহার করার জন্য আপনাকে কোনো প্রকার অর্থ ব্যয় করার দরকার হবে না। অপরদিকে উইন্ডোজ কিন্তু ওপেন সোর্স না, যার ফলে আপনি যদি এই সফটওয়্যারকে আপনার ডিভাইসে ব্যবহার করতে চান তবে আপনাকে এর পেছনে বেশ ভালো পরিমাণ টাকা ব্যয় করার প্রয়োজন পড়বে। আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তারা বেশ ভালোভাবে জানি যে আমাদের হার্ড ডিস্কে অনেকগুলো পার্টিশন ভাগ করতে পারি, সি ড্রাইভ, ই ড্রাইভ, ডি ড্রাইভ, এরকম আরও অনেক ড্রাইভ আমরা ক্রিয়েট করতে পারি। কিন্তু আপনি যদি লিনাক্স ব্যবহার করে থাকেন তবে আপনি এতগুলো ড্রাইভ দেখতে পারবেন না। যারা উইন্ডোজ ব্যবহারকারী তারা অ্যাকাউন্ট হিসেবে গেস্ট, স্ট্যান্ডার্ড এবং অ্যাডমিনিস্ট্রেটর এই 3টি অপশন দেখতে পারবেন। অপরদিকে আপনি যদি লিনাক্স ব্যবহার করেন তাহলে আপনি সার্ভিস, অ্যাকাউন্ট, রেগুলার এবং রুট নামের এই 3টি অপশন দেখতে পাবেন। একজন কম্পিউটার ইউজার যদি তার ডিভাইসে লিনাক্স ইনস্টল করে তাহলে তাকে পরবর্তী সময় সেই ডিভাইসকে পরিচালনা করার জন্য কোড বা কমান্ড প্রয়োজন পড়বে। কিন্তু আপনি যদি উইন্ডোজ ব্যবহার করে থাকেন তবে আপনাকে এই কোনো কোড ব্যবহার করার দরকার পড়বে না। উইন্ডোজ শুধুমাত্র একজন ইউজারের জন্য বরাদ্দ করা থাকে, যার কারণে এটি শুধু সিঙ্গেল ইউজারের ক্ষেত্রে ব্যবহার করার সুযোগ পাওয়া যায়। কিন্তু লিনাক্স হলো একটি মাল্টি ইউজার প্ল্যাটফর্ম যা অধিক ইউজার সাপোর্ট করে থাকে। তো উইন্ডোজ এবং লিনাক্সের মধ্যে কী কী পার্থক্য আছে সেগুলো মূল টপিক নিয়ে অলরেডি আলোচনা করে ফেললাম। তবে একটা কথা বলতে হবে যে ব্যবহারগত দিক থেকে দুটো অপারেটিং সিস্টেম হলেও এই দুটো অপারেটিং সিস্টেমের মধ্যে আপনি কাজের দিক থেকে অনেক পার্থক্য খুঁজে পাবেন। তবে একটা কথা আপনাকে বেশ গুরুত্বের সাথে মনে রাখতে হবে, সেটি হলো অপারেটিং সিস্টেমের নানা প্রকার থাকলেও এদের প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা বেশ কিছু গুণ আছে। ঠিক তেমনিভাবে আপনি যদি এই লিনাক্স নামক অপারেটিং সিস্টেমটি ব্যবহার করেন তাহলে আপনি লিনাক্সের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য খুঁজে পাবেন। লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো পোর্টেবিলিটি, অর্থাৎ আপনার কম্পিউটারের সাথে সংযুক্ত থাকা সকল হার্ডওয়্যারের মধ্যে একেবারে সমানভাবে কাজ করতে পারবে। এই সফটওয়্যারটি সকল প্রকার হার্ডওয়্যারকে সাপোর্ট করে থাকে। লিনাক্সের অবাক করার মতো একটি বৈশিষ্ট্য হলো এটি মাল্টি ইউজার সাপোর্টেড, অর্থাৎ আপনি একই সাথে অনেকজন মিলে সিস্টেমে থাকা রিসোর্সকে ব্যবহার করতে পারবেন, যেমন র্যাম, রোম, অ্যাপ্লিকেশন ইত্যাদি। আপনি যদি একটি ডিভাইস থেকে একই সাথে অনেকগুলো কাজ করতে যান তবে আপনার জন্য উপযুক্ত ওএস হবে লিনাক্স, কেননা এর মাধ্যমে আপনি একই সাথে অধিক অ্যাপ্লিকেশনকে রান করতে পারবেন। সিকিউরিটির দিক থেকে আপনি লিনাক্স ব্যবহারে আলাদা কিছু বেনিফিট পাবেন, যেমন আপনি চাইলে আপনার কম্পিউটারে থাকা ফাইলগুলোকে আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবেন। এটা উইন্ডোজেও যায়, কিন্তু তার জন্য আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু লিনাক্সের ক্ষেত্রে বিষয়টা ওরকম না। এবং আরও অনেকগুলো বেনিফিট আছে, তার মধ্যে হচ্ছে ভাইরাস অ্যাটাক। উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু ভাইরাস অ্যাটাক হয়, এটা আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু লিনাক্সের ক্ষেত্রে ভাইরাস অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুবই কম। সো এই বিষয়গুলো আমরা কাজ শিখতে শিখতে জানতে পারবো যে আসলে লিনাক্স আরও কী কী বেনিফিট দিয়ে থাকে। তো আপনি যদি জনপ্রিয় এই লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই এই বিশেষ বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করতে পারবেন, আর আমার বিশ্বাস এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই আপনারও অনেক ভালো লাগবে। লিনাক্স অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য, লিনাক্স কি এবং কেন আপনি লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন সে নিয়ে আমরা এতক্ষণে আলোচনা করে ফেলেছি। তো এইগুলো ছাড়াও আরও অনেক বিষয় আছে যেগুলো লিনাক্সের সাথে গভীরভাবে সম্পৃক্ত। এবার আমি সেই বিষয় সম্পর্কে আপনাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এই অপারেটিং সিস্টেমের বিশেষত্ব হলো হার্ডওয়্যার লেয়ার, যার মধ্যে একটি হার্ডওয়্যার এর নানা ডিভাইস সংযুক্ত থাকা লাগে, যেমন হার্ড ডিস্ক, সিপিইউ ইত্যাদি। আপনি ইতিমধ্যে জেনেছেন যে কার্নেল হলো ওএস এর একটি মূল উপাদান, যার কারণে একে কোর কম্পোনেন্ট বলা হয়ে থাকে। এছাড়াও লিনাক্স মূলত আপার লেয়ার কম্পোনেন্টগুলোকে লো লেভেল সার্ভিস প্রদান করে থাকে। লিনাক্স ব্যবহার করার জন্য কমান্ডের দরকার হয়ে থাকে, আর শেল এইসব কমান্ডগুলোকে গ্রহণ করে এরপর সেই কমান্ডগুলোকে কার্নেল ফাংশনগুলো এক্সিকিউট করে। তো এগুলো হলো লিনাক্সের বিশেষত্ব, যা আমি পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনারা তাও সমস্যা পড়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি আরও ইন ডিটেলসে আপনাদের জানাবো। সো এই বিষয়গুলো নিয়ে আপনি অতটাও টেনশন করবেন না, কারণ আপনি যখন কাজ শিখবেন, কাজ শেখার পর কাজ করবেন, এই কাজ শেখা করার মাঝেই আপনি অনেক কিছুই বুঝতে পারবেন, অনেকগুলো ডাউট আপনার ক্লিয়ার হবে। সো এগুলো জাস্ট আপনাকে একটা ইনফরমেশন দেওয়া, এছাড়া তেমন কিছুই না, ঠিক আছে? সো যেহেতু আপনি লিনাক্স শিখবেন, দ্যাটস ওয়াই আপনাকে একটা শর্টলি ব্রিফ দিলাম। এখানে আরও অনেকগুলো বিষয় আছে লিনাক্সে, যেমন ডিস্ট্রো আছে, হ্যান ত্যান, এরকম আরও অনেক কিছুই আছে। সো এই ডিস্ট্রোগুলো কি, কেন, কিভাবে কাজ করে সেগুলো আপনারা ভবিষ্যতে জানতে পারবেন। এখন কথা হচ্ছে লিনাক্সে কি শুধু সুবিধাই আছে, অসুবিধা নেই? হ্যাঁ, অসুবিধা তো অবশ্যই আছে, যেমনটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমও আছে। আমরা যারা সাধারণ ইউজার আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে সমস্যাগুলো আছে সেগুলো তেমনভাবে চোখে পড়ে না, কিন্তু যখন আপনি লিনাক্সে শিফট করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে উইন্ডোজে কত রকমের সমস্যা আছে। যেমন
তার একটি মাত্র উদাহরণ হচ্ছে উইন্ডোজ, কিন্তু আপনি আপনার মন মতো কাস্টমাইজেশন করতে পারবেন না। তারা আপনাকে যেই অ্যাক্সেস দিয়েছে আপনি সেগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। কিন্তু লিনাক্সের ক্ষেত্রে পুরোপুরি উল্টো, আপনি চাইলে লিনাক্স অপারেটিং সিস্টেম পুরোপুরিভাবে কাস্টমাইজেশন করে আপনি আপনার মতো করে মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এবং সেখানে কাজ করতে পারবেন। এটা কিন্তু লিনাক্স অ্যালাউ করে। আপনি যদি লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করেন তাহলে আপনি বেশ কিছু অসুবিধার সম্মুখীন হবেন। হয়তোবা কথাটি শুনে অনেকেই বলবেন, ভাই এটা কি বললেন, আপনি তো শুরু থেকেই শুধু এটার ভালো গুণগুলোই বলে গেলেন, এখন এসে হুট করে বলতেছেন অসুবিধার কথা। সো ওই যে কিছুক্ষণ আগে বললাম প্রত্যেকটি অপারেটিং সিস্টেমে সুবিধা অসুবিধা দুইটাই থাকে। সো এতক্ষণ তো আমি লিনাক্সের সুবিধা নিয়ে কথা বলেছি, এখন আমরা বলবো অসুবিধা নিয়ে। আমরা সবাই জানি যে একটি ডিভাইসকে ভালোভাবে রান করার জন্য ড্রাইভারের দরকার হয়ে থাকে, কিন্তু আপনি যদি লিনাক্স ব্যবহার করেন তাহলে এই ড্রাইভারগুলো খুঁজতে বেশ বিপাকে পড়তে হবে। এটা একটা সমস্যা। প্রথম যখন আপনি লিনাক্স ব্যবহার করবেন তখন আপনি এই সমস্যাগুলো পড়তে পারেন, কিন্তু কাজ করতে করতে আপনি ওইটার সাথে ইউজ টু হয়ে যাবেন। আপনি যদি গেম পাগল হয়ে থাকেন তাহলে লিনাক্সটা আপনার জন্য তেমন সুবিধা দিতে পারবে না, এবং আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাও আপনার ওরকম ভালো সুবিধা দিতে পারবে না। ইভেন ভিডিও এডিটরও যদি হয়ে থাকেন, লাইক প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, এই টাইপের যদি সফটওয়্যার আপনি ইউজ করে ভিডিও এডিট করে থাকেন তাহলে আপনি পারবেন না। হ্যাঁ পারবেন, একদমই যে পারবেন না ওরকম না বিষয়গুলো। যেমন ভিডিও এডিটিংয়ের জন্য ডেভেন্সি আছে, গেমিংয়ের জন্য অনেক কিছুই আছে, বাট এখানে হচ্ছে এখন পর্যন্ত পুরোপুরি উইন্ডোজের মতো অতটাও সাপোর্টিভ না, কিন্তু লিনাক্স এটা নিয়ে কাজ করতেছে। লিনাক্স আসলে সত্যি কথা বলতে এটা অ্যাকচুয়ালি প্রোগ্রামারদের জন্যই, কিন্তু বর্তমান সময়ে এটা ধীরে ধীরে জনপ্রিয়তার সাথে সাথে এখানে অনেক কিছুই অপটিমাইজ করতেছে। সো যার কারণে বলবো, আপনি যদি একজন গেমার হয়ে থাকেন, আপনি যদি একজন ভিডিও এডিটর বা গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন এবং আপনি যদি কমান্ড বা কোড পছন্দ না করেন তাহলে এই কোর্সটি আসলে আপনার জন্য না। হ্যাঁ আপনি যদি চান যে হ্যাঁ আমি লিনাক্স শিখবো, কীভাবে কাজ করে সেটা আমি জানবো, তাহলে আপনি সেটা শিখতে পারেন। এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি যদি চান যে না আমি লিনাক্স শিখে আমি লিনাক্সের মধ্যে আমি গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, গেম প্লে একদম উইন্ডোজের মতো করে খেলবো, বা ওরকম যদি আপনি এক্সপেকটেশন রাখেন তাহলে আপাতত সেটি আপনি পারবেন না। এইটাই হচ্ছে একটা সমস্যা লিনাক্সের। বাট যারা প্রোগ্রামার আছেন তাদের জন্য মাস্ট প্রয়োজন। আপনি যদি একজন প্রোগ্রামার হয়ে থাকেন, লাইক ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এরকম টাইপের যদি কাজ করে থাকেন তাহলে লিনাক্স থেকে আপনি পুরো 100% বেনিফিট নিতে পারবেন। সো এই ছিল বিষয়ে আজকে ইন্ট্রোডাকশন ভিডিও, তো তাই অনেকটা বড় হয়ে গেল। কোড যখন করতে যাবেন তখন আপনার এতটাও বড় লাগবে না, কারণ আমরা ভিডিওগুলো এমনভাবে সাজিয়েছি যে আপনার ছোট ছোট করে আমরা এক একটি ভিডিও ক্রিয়েট করেছি। কারণ বড় ভিডিওতে লেকচার দিলে হয় কি যে অনেক সময় দেখতে দেখতে বোর হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা ছোট ছোট করে লাইক 6 মিনিট, 7 মিনিট, 8 মিনিট, 10 মিনিটের মধ্যেই আমরা রাখার ট্রাই করেছি। হ্যাঁ কিছু কিছু ভিডিও হয়তো বড় হয়ে গিয়েছে, বাট সেখানে আমাদের কিছু করার নেই, কারণ ওই টপিকগুলো বুঝতে গেলে একটু বড় করা লাগতো। সো এই কোর্সের আরও একটি বেনিফিট হচ্ছে কি জানেন, এই কোর্স কিন্তু আপনাকে ওইভাবে দেখা যাচ্ছে যে প্রোগ্রাম বা কোডগুলো মুখস্থ রাখতে হবে ওরকম কিছু করার প্রয়োজন নেই। আপনি জাস্ট আমরা ভিডিওতে কী বলেছি সেটা একবার দেখে ফেলুন, এরপর জাস্ট সেই জিনিসটাই একবার করে আপনার কম্পিউটারে প্র্যাকটিস করুন, ব্যাস। এভাবে প্র্যাকটিস করতে করতে এবং শিখতে শিখতে একটা সময় যখন কোর্স শেষ হয়ে যাবে তখন দেখবেন যে আপনি অনেক কিছু জেনে ফেলছেন। হ্যাঁ সো পরবর্তীতে ইন ফিউচারে যদি কখনো ভুলে যান, ওয়েল আবার আসবেন কোর্সে এসে আবার একটু দেখে নেবেন, এক নজর দেখে তখন কাজ করতে পারেন। অথবা গুগল তো আছেই, আর এই কোর্সটা আবার আপনার রিক্যাপ করা লাগবে না, কারণ কীভাবে ডকুমেন্টেশন দেখতে হয় সেগুলো আমরা রিসোর্সগুলো দিয়ে দিব। সো আশা করি এই কোর্সটি একবার দেখলে আপনার হয়ে যাবে। এই ছিল আজকের বিষয়, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।